এক্সাক্ট ডেট কিন্তু বলে দেয়নি এখানে যে সানডে থেকেই পড়ছে বা স্যাটারডে থেকে পড়ছে, সেরকম কিছু বলে দেয়নি। বলছে কি না 4 দিন ধরে পড়ছি বা 5 দিন ধরে পড়ছি, তখন আমাদের হবে কি ফর। কিন্তু যখন এক্সাক্ট একদম টাইমটা বলে দেবে যে আমি 1920 সাল থেকে পড়ছি বা 2022 থেকে 20 থেকে কোনো একটা এক্সাক্ট কোনো, এখানে যেমন ডের নাম লিখলাম, আমরা যদি কোনো মান্থের নাম লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে পড়ছি, তার জন্য কিন্তু আমরা সেন্সের ব্যবহার করব। এবং যদি তার মাঝে কোনো সময়ের কথা বলে যে আমরা 4 বছর ধরে পড়ছি, তখন আমরা ফর। তার মানে ধরে মানে ফর, আর থেকে মানে সিন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর আগে আমি তোমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। যাদের টেন্সে খুবই ভয় লাগে, যারা কিন্তু টেন্সে খুবই দুর্বল এবং হয়তো এর আগে তোমরা টেন্স শিখেছো কিন্তু ভালোভাবে মনে রাখতে পারো না, তো তাদের জন্য আজকের এই ক্লাসটা। যদি তোমরা এই ক্লাসটা পুরো ভালোভাবে দেখো তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আর তোমাদের কোনো ভয় থাকবে না বা তোমাদের এই টেন্সটা সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবারে দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে কি যে প্রেজেন্ট কাকে বলে, ডেফিনেশন কি আর সংজ্ঞা কি। যে কাজটি আমাদের শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত চলছে, এই যেমন আমি ধরো ভিডিওটা কিছুক্ষণ আগেই শুরু করেছি, এখনো পর্যন্ত চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি পড়াটা সকালে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চলছে। যেমন ধরো তুমি কোনো একটা স্কুলে ভর্তি হয়েছো, সেই স্কুলে এখনো পড়ছো তুমি, মানে 5 বছর ধরে আমি এই স্কুলে পড়ছি, তাহলে কি কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে বোঝাতে কিন্তু এই টেন্সের ব্যবহার হয়। বোঝা গেল? সংজ্ঞাতে দেখো লেখা আছে কোনো কাজ অনেক আগেই আরম্ভ হয়েছে, এখনো চলছে বোঝাতে এই টেন্সের ব্যবহার হয়। সব টেন্সে যেমন একটা ফর্মুলা থাকে, এটাতেও কিন্তু রয়েছে। দেখো প্রথমে লেখা আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে আমাদের বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, মানে এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে, আর অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের ফর্মুলাটা শুধু দেখলে তো হবে না, ফর্মুলাটার মাধ্যমে এক্সাম্পল গুলো যখন আমরা করব এগুলো তখন আমাদের ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, এই টেন্সে বাংলার ক্রিয়ার শেষে কি থাকবে? তেছি, তেছো আর তেছে, আর এরপরে কি থাকবে? একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন 4 ঘন্টা ধরে আমি পড়ছি, যেমন আমি 8 বছর ধরে এই স্কুলে পড়ছি। ঠিক আছে, যেমন 2020 সাল থেকে পড়ছি, মানে কোনো একটা সময়ের বর্ণনা দেওয়া থাকবে। আর এমন কিছু এক্সাম্পল থাকবে যেখানে কিন্তু সময়ের মানে বর্ণনা দেওয়া থাকবে না, তাও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি এক্সাম্পলগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো আরামসে বুঝে যাবে। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেনটাকে একবার, আমরা 8 বছর ধরে এখানে বসবাস করছি, তাহলে প্রথমে আমাদেরকে কি দেখতে হবে? সাবজেক্ট কি আছে, কারা এখানে 8 বছর ধরে বসবাস করছে, কর্তাকে আমরা। তাহলে আমরা সাবজেক্ট বার করতে জানি, এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখে নাও। ঠিক আছে, দেখো আমরা, আমরাকে ইংরেজিতে কি বলে? উই। আমরা মানে তো আমাদের প্লুরাল, তাহলে প্লুরালের সঙ্গে আমাদের কি ভার্ব বসবে? এখানে প্লুরাল ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব অলওয়েজ টেক সিঙ্গুলার সাবজেক্ট and plural verb always take plural subject. ঠিক, উই, উইয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব? হ্যাভ না হ্যাজ বসবে? উইয়ের সঙ্গে হয়ে গেল আমাদের হ্যাভ। ঠিক আছে, তারপরে দেখো উই হ্যাভ হয়ে গেল, এবার আমাদেরকে কি বসাতে হবে? বিন বসাতে হবে। তাহলে উই হ্যাভ বিন কি করছি? ভার্বটা কি আছে? মেন ভার্ব, বসবাস করছি। বসবাস করাকে কি বলা হয়? লিভ। আমরা বলি না তুমি কোথায় বসবাস করো? আই লিভ ইন ড্যাশ ভিলেজ, যে তোমার ভিলেজের নাম বা যে তোমার সিটির নাম সেটা তুমি বলো, তখন লিভ বলো। তাহলে বসবাস করাকে কি বলা হয়? লিভ।
LIVING। দেখো উই হ্যাভ বিন লিভিং, কোথায় বসবাস করছি, প্রথমে কি হয় অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় বসবাস করছি এখানে, তাহলে কি হবে হেয়ার, তাহলে উই হ্যাভ বিন লিভিং হেয়ার। এবারে দেখো লেখা আছে 8 বছর ধরে, ধরে, ধরেকে ইংরেজিতে কি বলবো, ধরের জন্য আমরা এখানে ব্যবহার করব ফর, ঠিক আছে। এবারে ধরে আর থেকে এই দুটো জিনিসকে আমি তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি, কখন ধরে থাকবে আর কখন থেকে থাকছে, তার জন্য কি বসবে, কখন ফর আর কখন সিন্সের ব্যবহার হয়, সিন্সের ব্যবহার হয় আর ফরের ব্যবহার হয় কখন বলে দিই। দেখো যখন দেখবে তোমাদের এক্সাক্ট টাইম বোঝাবে, যেমন 1920 সাল, 2021 সাল, বা হয়ে গেল তোমাদের যদি বললো যে সানডে থেকে কোনো ডে বোঝাচ্ছে, ঠিক আছে, সানডে থেকে একদম স্যাটারডে, ঠিক আছে, কোনো ডের যদি নাম বোঝায়, ঠিক আছে, একদম প্রপার যদি এক্সাক্ট ডের নাম বোঝায়, তখন আমরা কিসের ব্যবহার করব, সিন্সের। যখন আমাদের এই ডের মাঝে একটা ডিউরেশন বোঝাচ্ছে, যদি বলি আমি 4 দিন ধরে এখানে পড়ছি, তার মানে কি একটা একটা এক্সাক্ট ডেট কিন্তু বলে দেয়নি এখানে যে সানডে থেকেই পড়ছে বা স্যাটারডে থেকে পড়ছে, সেরকম কিছু বলে দেয়নি। বলছে কি না 4 দিন ধরে পড়ছি বা 5 দিন ধরে পড়ছি, তখন আমাদের হবে কি ফর। কিন্তু যখন এক্সাক্ট একদম টাইমটা বলে দেবে যে আমি 1920 সাল থেকে পড়ছি বা 2022 থেকে 20 থেকে কোনো একটা এক্সাক্ট কোনো, এখানে যেমন ডের নাম লিখলাম, আমরা যদি কোনো মান্থের নাম লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে পড়ছি, তার জন্য কিন্তু আমরা সেন্সের ব্যবহার করব। এবং যদি তার মাঝে কোনো সময়ের কথা বলে যে আমরা 4 বছর ধরে পড়ছি, তখন আমরা ফর। তার মানে ধরে মানে ফর আর থেকে মানে সিন্স, ঠিক আছে। চলো তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর, তাহলে এখানে ধরে আছে ফর কত বছর, 8 বছর ধরে বোঝাচ্ছে না, তাহলে কি হয়ে যাবে 8 ইয়ার্স, 8 ইয়ার্স। খুব কঠিন। প্রথমে আমরা সাবজেক্ট দেখলাম, সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ আর হ্যাজ বসাতে হলো, হ্যাভ এর পরে আমাদেরকে বিন বসাতে হলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আমাদেরকে সিন্স বা ফরের মধ্যে কোনো একটা জিনিসকে ব্যবহার করতে হবে, যদি থাকে ধরে বা থেকে তখন, ঠিক আছে 8 ইয়ার্স। যদি সময়ের উল্লেখ থাকে তখন এটা আমরা ব্যবহার করব। আমি এখানে 2020 সাল থেকে পড়ছি, কে 2020 সাল থেকে পড়ছে, আমি, তাহলে আয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে আমরা জানি, আয়ের সঙ্গে কি বসবে হ্যাভ, হ্যাভের সঙ্গে নতুন ওয়ার্ড বিন এখানে বসে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টে যেটা হয় না, এখানে শুধুমাত্র অ্যাড হচ্ছে কি বিন, ঠিক আছে। দেখো আর এইখানে কি হবে না ভার্বের সঙ্গে আইএনজিটা, বাস। এবারে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ভার্ব কি আছে পড়ছি, পড়াকে বলা হয় কোনো কাজ করা বোঝাচ্ছে, ভার্ব বোঝাচ্ছে, তাহলে রিড, তার সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন রিডিং। তারপরে কি আছে কোথায় পড়ছি আমরা, প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। তারপরে এখানে তাহলে হেয়ার, হেয়ার মানে এখানে, আই হ্যাভ বিন রিডিং হেয়ার, কখন থেকে 2020 সাল থেকে। এবার আছে থেকে, আর এক্সাক্ট সালটাও বলে দিয়েছে 2020, তাহলে এখানে আমরা কি বসাবো সিন্স, বানানটা মুখস্থ করে নাও, SINCE, সিন্স, SINCE। ধরে থাকলে ফর, থেকে থাকলে সিন্স, ঠিক আছে। আর এরপর আশা করি এই সিন্স আর ফরে যেন কোনো ডাউট না থাকে, এমন ভাবে বোঝো সিন্স 2000, তাহলে আই হ্যাভ বিন রিডিং হিয়ার সিন্স 2020, বোঝা গেল। এরপরে দেখো তিনি 3 বছর ধরে এই স্কুলে পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন এই স্কুলে, তিনি, তিনি হলো এখানে কর্তা, তাহলে আমরা এখানে কিসের ব্যবহার করব হি। ইংরেজিতে যে হি সেই সি সবকিছু, কিন্তু বাংলাতে আমরা সম্মানের জন্য আমরা তিনির ব্যবহার করে থাকি, ঠিক আছে। হি, এখানে কি বলবে হ্যাভ না হ্যাজ, হি তো একজন, যে কোনো একটা ব্যক্তি, তিনিই বলেছেন, তাহলে হি হ্যাজ বিন, নতুন ওয়ার্ড আমাদের বিন বসছে। বিনের পরে আমাদেরকে কি দেখতে হবে বলেছে ভার্বের সঙ্গে আইএনজি, পড়ানোকে কি বলা হয় পড়ানো। এবারে আমি যখন পড়াচ্ছি তখন কি হয়ে যাচ্ছে টিচিং, আর তুমি যখন নিজে পড়ছো তখন হচ্ছে কি রিডিং। তাহলে পড়াচ্ছে তাহলে টিচ করছে, টিচ, আর আইএনজি টিচিং, হি হ্যাজ বিন টিচিং,
কোন স্কুলে? এই স্কুলে। প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, দিস স্কুল 3 বছর ধরে। ফর ধরে বলেছে, ফর 3 ইয়ার্স। এই এক্সাম্পলগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি না বুঝেছো আরো একবার ভিডিওটা রিপিট করে নিজেরা দেখো। এরপরে আরো কয়েকটা বোর্ডের মধ্যে এক্সাম্পল দিচ্ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভে যত রকম ধরনের প্রশ্ন হয় তোমরা আশা করি করতে পারবে। তো চলো বোর্ডের মধ্যে দেওয়া এক্সাম্পলগুলো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং করতে থাকো, এবং আমার সঙ্গে মেলাবে যে তোমাদের কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে। দেখো প্রথম কোয়েশ্চেন, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে কে পড়ছে? আমি। তাহলে আয়ের সঙ্গে আমাদের ফর্মুলা কি থাকবে? হেল্পিং ভার্বে কি বসছে? হ্যাভ। হ্যাভের সঙ্গে বিন, আই হ্যাভ বিন। পড়াকে কি বললাম? রিড। ভার্বের সঙ্গে আইএনজি হলো আই হ্যাভ বিন রিডিং। দেখো এখানে ধরে আছে, আমরা কি বলেছি? ধরে থাকলে ফর, থেকে থাকলে সিন্স। চলো তাহলে 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ঠিক আছে, নট হাওয়ার্স, আওয়ার্স। ওকে, এরপরে দেখো সে সকাল থেকে পড়ছে। সে সকাল থেকে পড়ছে। কে পড়ছে? হি বা সি। তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে সি লিখবে, আর ছেলে থাকলে হি লিখবে। হি বা সি, তার সঙ্গে কি হয়? হ্যাজ। হ্যাজের পরে আমাদের কি বসবে? বিন। হয়ে গেল। এবারে রিডিং, রিড থেকে আইএনজি যুক্ত করলাম, রিডিং। এবারে থেকে আছে সিন্স। থেকে থাকলে কি বসে? সিন্স। সিন্স মর্নিং, সকাল থেকে বলেছে তাই মর্নিং হয়ে গেল। বৃষ্টি সকাল থেকে পড়ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে সাবজেক্ট একটা বানাতে হবে, তার জন্য আমাদেরকে ইট নিতে হবে। ইট, ইট হ্যাজ বিন। ইটের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে? হ্যাজ হয়। ইট হ্যাজ বিন কি পড়ছে? রেন। আর আইএনজি রেনিং, বৃষ্টি পড়াকে বলা হয় রেনিং। কখন থেকে পড়ছে? সকাল থেকে। সকাল থেকে বৃষ্টি পড়ছে। সিন্স থেকে বলেছে, থেকে বললেই সিন্স। আমি 2026 সাল থেকে ইংরেজি শিখছি। এগুলোতে এক্স্যাক্ট টাইম বোঝাচ্ছে একদম, সকাল থেকে বৃষ্টি পড়ছে। যদি বলতো 4 ঘন্টা ধরে পড়ছে, 6 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, তখন আমরা ফরের ব্যবহার করতাম, ঠিক আছে। চলো এরপরটা দেখো, আমি 2026 সাল থেকে ইংরেজি শিখছি। কে শিখছে? আমি। আয়ের সঙ্গে হ্যাভ, আই হ্যাভ। তারপরে নতুন ওয়ার্ড বিন, আই হ্যাভ বিন। শেখাকে কি বলে? এবারে শিখছো তুমি, এতক্ষণ ছিল কাউকে তুমি পড়াচ্ছ, টিচিং। তুমি নিজে পড়েছো, রিড। আর তুমি যখন শিখছো তখন তাকে কি বলা হয়? লার্ন। LEARN, লার্ন। আর আইএনজি যুক্ত করলাম, লার্নিং। তাহলে হয়ে গেল আই হ্যাভ বিন লার্নিং। কি শিখছি? ইংলিশ। এবারে 2026 সাল থেকে, থেকের জন্য আমাদের কি বসাতে হবে? সিন্স। কত? 2026 হয়ে গেল। কত সোজা? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2026। বাবা সকাল থেকে খবরের কাগজ পড়ছেন, ঠিক আছে। পড়ছেন আর পড়ছে বলে একই ব্যাপারই হয়। তাহলে কে পড়ছে? ফাদার। ফাদারের সঙ্গে হ্যাভ না হ্যাজ? একজনই তো, ফাদার। হ্যাজ। ফাদার হ্যাজ বিন, ফাদার হ্যাজ বিন। পড়াকে কি বলে? সবাই জানি রিড। তার সঙ্গে হেল্পিং ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি বসে। ফাদার হ্যাজ বিন রিডিং, ফাদার হ্যাজ বিন রিডিং। কি পড়ছে? নিউজ পেপার, নিউজ পেপার। কখন থেকে পড়ছে? সকাল থেকে। সিন্স মর্নিং। খুবই কঠিন নয়। ফাদার হ্যাজ বিন রিডিং নিউজ পেপার সিন্স মর্নিং, ঠিক আছে। এরপরের এক্সাম্পলটা দেখো। এখানে দেখো সময়ের কিন্তু উল্লেখ করেনি 2 ঘন্টা 4 ঘন্টা, এখানে বলছে অনেকক্ষণ, অনেক দিন, এখানে অনেকক্ষণ, ঠিক আছে। এইরকম ধরনের এক্সাম্পলগুলো দেখি আমরা। আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। তাহলে কে অপেক্ষা করছে? আমি। আই, তার সঙ্গে হ্যাভ, তারপরে বিন। আই হ্যাভ বিন। অপেক্ষা করাকে কি বলা হয়? ওয়েট।
ঠিক আছে, এখন পর্যন্ত কে কার জন্য অপেক্ষা করছো? আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং কার জন্য? এখানে তো লেখা নেই। যদি আমি বলতাম তোমার জন্য অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং অনেকক্ষণ ধরে করছো, তাহলে কী হবে? ধরে বোঝাচ্ছে না, অনেকক্ষণ ধরেই কেউ করে, ঠিক আছে। ফর আ লং টাইম, কী হবে? ফর আ লং টাইম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম। সে অনেক দিন ধরে জ্বরে ভুগিতেছে বা ভুগছে, কে ভুগছে? সে, তাহলে হি, তার সঙ্গে হ্যাজ, তারপরে হয়ে গেল বিন, ঠিক আছে। এই অনেকক্ষণ বোঝাতে আমরা কি বোঝাবো এখানে? লং টাইম, লং টাইম, ঠিক আছে। হি হ্যাজ বিন, ভোগাকে কি বলে? সাফার, SUFFER, সাফার, তার সঙ্গে আইএনজি, সাফারিং ফ্রম, কিসের থেকে ভুগছে? ফ্রম ফিভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার অনেক দিন ধরে। ফর এ বসবে না, ম্যানি ডেজ, কী হয়ে যাবে এখানে? ম্যানি ডেজ। অনেক দিন বললে কি হয়ে যাবে? ম্যানি ডেজ। অনেকক্ষণ বললে কি হবে? এ লং টাইম। অনেকক্ষণ ধরে শিশুটি কাঁদছে, কে কাঁদছে? সাবজেক্টটা ওই দিকে আছে দেখো, শিশুটি, তাহলে কি হবে? দ্য চাইল্ড হ্যাজ বিন, যদি চিলড্রেন থাকতো তাহলে হ্যাভ বিন হতো, চাইল্ড আছে, হ্যাজ বিন ক্রাই, ক্রাই মানে কান্না করা, আর আইএনজি যুক্ত করে দিলাম, ক্রাইং। অনেকক্ষণ বলেছে, ফর এ লং টাইম। কঠিন? কঠিন নয়, ঠিক আছে। মেয়েটি 1টা থেকে ঘুমাচ্ছে, কত যে ঘুমায় কে জানে। মেয়েটি, দ্য গার্ল হ্যাজ, মেয়েটি বলেছে একটা মেয়ে আছে, তাই হ্যাজ বিন হয়ে গেল। ঘুমানোকে কি বলা হয়? স্লিপ, তার সঙ্গে আইএনজি। দ্য গার্ল হ্যাজ বিন স্লিপিং, 1টা থেকে বলে দিয়েছে, তাহলে কি হবে? সিন্স 1, যা হবে রাত 1টা হলে পরে আমাদের হয়ে যাবে PM, রাত 1টা হলে আমাদের হয়ে যাবে AM, এবং তারপরে তাছাড়া কি হবে? PM করে দিলাম, ঠিক আছে। মনে করো দুপুরবেলায় ঘুমাচ্ছে, তাহলে 1টা থেকে ঘুমাচ্ছে। তো আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। আর যারা যারা বুঝতে পারছো না আমাকে কমেন্টে জানাবে, কোথাও যদি কোনো কিছু ভুল থাকে সেটাও জানাবে, আমি সেইগুলোকে ঠিক করার চেষ্টা করব। আশা করি সব ঠিকই আছে, ঠিক আছে। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।